বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, এই কালাবিড়াল হাসনাত যে স্ট্যাটাস দিয়েছে, এরপরে যদি সরকার একটা স্টেপ না নেয়, রাষ্ট্রদ্রোহিতার মতো যে গর্হিত অপরাধ করেছে এই এনসিপি, এই হাসনাত কালাবিড়াল, এই দাগি বিড়াল, এর বিচার যদি না হয় তাহলে সত্যিকার অর্থে খুবই দুঃখজনক হবে। একটা দৃষ্টান্তমূলক বিচার করে আপনি ডক্টর ইউনূস বুঝিয়ে দেন যে আপনি তাদের সাথে নেই, আপনি নির্দলীয়, এবং আপনার অধীনে যে নির্বাচনটি হবে এই নির্বাচনটি খুব ইনক্লুসিভ হবে, এই নির্বাচনটি হবে ফেয়ার, এই নির্বাচনটি হবে একদম স্বচ্ছ, ট্রান্সপারেন্ট। আপনি বুঝিয়ে দেন। আপনি যদি এর বিচার না করেন, আপনি যদি এখনও তাদের পক্ষ নেন, তাহলে আপনি ইতিহাসের আস্থা কুড়ে নিক্ষিপ্ত হবেন। সুতরাং আপনি ডক্টর ইউনূস, আপনার যে নাম, আপনার যে ডাক, এই নাম ডাক চিরকাল অটুট থাকুক, ইতিহাসের পাতায় লেখা থাকুক, ভালো মতো লেখা থাকুক। আপনার যশ খ্যাতি আপনি নিয়ে থাকেন। আপনি একটা দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবেন, শুধু এই কালাবিড়াল হাসনাতকে নয়। এই মানে মৃগী রুগী একটা আছে, যেটা কিনা ওই যে ব্যারিস্টার ফুয়াদ, তাকেও আপনারা আইনের আওতায় নিয়ে আসবেন। কারণ হচ্ছে এই ঔদ্ধত্যপূর্ণ সেনাবাহিনীর, দেশপ্রেমিক সেনাবাহিনীর উপরে যেভাবে চড়াও হওয়ার পরিকল্পনা, যেভাবে হাসনাত না সার্জিস, না হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত, এই স্লোগান খুবই বিব্রতকর। এই স্লোগান দেশদ্রোহিতার সামিল। এবং ব্যারিস্টার ফুয়াদ যেটা করেছে সেটা হলো আরও বড় দেশদ্রোহ, দেশদ্রোহিতার একটা অন্তরায় পড়ে। রাষ্ট্রপতিকে উড়িয়ে দিব, তারপরে সংবিধানকে কবর দিব, তারপরে হচ্ছে সেনাবাহিনীকে গুড়িয়ে দিব, ভেঙে দিব। মিথ্যাচার এতগুলো, এবং এতগুলো অধত্য কোথা থেকে পায়? সরকার তাদেরকে যদি সমর্থন না দেয়, সরকারকে বলবো এখন এখন সময় এসেছে, রাশ টেনে ধরুন, নাহলে নিজেদের সর্বনাশ নিজেরা করবেন। এই কালাবিড়ালদের, এই এনসিপিকে আপনারা যদি আপনাদের ভিতর থেকে বের করতে না পারেন, লাথি মেরে তাদেরকে বের করেন। সরকারের ভিতরে যে দুইজন আছে তাদেরকে এখনই বের করেন। এখনই যদি বের না করেন তাহলে আপনি বিতর্কিত হয়ে যাবেন। আগামী দিনে যদি আপনি বিতর্কিত হয়ে যান, দেশে একটা গৃহযুদ্ধ যে বাঁধানোর একটা পাঁয়তারা পরিকল্পনা তাদের, এই মাহফুজ যে ক্ষণে ক্ষণে গৃহযুদ্ধ বাজার যে আশঙ্কা তৈরি করে, তারা যে ক্ষণে ক্ষণে কি বলে আর কি করে, এটা আসলে আমরা নিজেরাও জানি না, নিজেরাও বুঝি না। কিন্তু এটা বুঝতে পারি যে একটা কুটচাল চলতেছে। এই কুটচালে ফাঁদে পা আপনি দেবেন না ডক্টর ইউনূস। আপনার একটা নাম ডাক আছে, আপনি নোবেল লরেট একজন মানুষ। আপনাকে নিয়ে সারা বিশ্ব গর্ব করে, আমরাও গর্ব করি, আমরা গর্ব করতে চাই। তবে আপনি এখনই সাবধান হয়ে যান। এইসব দেশদ্রোহী, জঙ্গি, উগ্রবাদী, মৌলবাদী, এদেরকে আপনার সঙ্গ থেকে আপনি সরে দাঁড়ান। আপনার পিছনে জনগণ থাকবে। বিএনপি তো আছেই আপনার পিছনে। বিএনপি এখনও আপনার পিছন থেকে সমর্থন টেনে নেয়নি। বিএনপি যদি এক সমর্থন টেনে নেয় তাহলে কিন্তু আপনাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। সুতরাং আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাদের সঙ্গ ত্যাগ করুন, এবং শুধু সঙ্গ ত্যাগ করলেই হবে না, তাদেরকে রাষ্ট্রদ্রোহিতার বিচারের আওতায় আনুন। নইলে আপনার অস্তিত্ব নিয়েই আপনি সংকটে পড়বেন। এই অস্তিত্বের সংকটে পড়লে আপনি সারা বিশ্বে আপনার নাম, যা যশ যা আছে, সব কিছু ধূলিসাৎ হতে চলেছে। সুতরাং আগামী দিনে এই কালাবিড়াল হাসনাত, সার্জিসদের, হান্নান মাসুদদের, তারপরে হচ্ছে আপনার ভিতরে যে দুজন উপদেষ্টা আছে, তাদেরকে বের করে দৃষ্টান্তমূলক একটা ইতিহাস আপনি তৈরি করুন। এই ইতিহাস যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে এই দেশের জনগণ আপনার প্রতি আস্থা রাখবে, এবং আগামী দিনে যে নির্বাচনটি একটা সময়োপযোগী, যুগোপযোগী এবং স্মরণকালের একটা চমৎকার নির্বাচন হবে, ফেয়ার হবে, ইনক্লুসিভ হবে, সব কিছু হবে।
আপনার অধীনেই আপনার তত্ত্বাবধানেই হবে। কিন্তু আপনি যদি তাদের শায়েস্তা করতে না পারেন, আপনি যদি এখনও তাদের সঙ্গ দেন, সেনাবাহিনী এতটা ধৈর্য ধরেছে যে দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার দুঃসাহস পায় কোথা থেকে? ভাষণ দিয়ে তাদের জনগণকে উত্তেজিত করে সেনা বাহিনীকে উড়িয়ে দিবে, ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়ার এইসব ঘোষণা আসে কোথা থেকে? যারা দেয় এইসব ঘোষণা তাদেরকে আপনি এখনই আইনের আওতায় নিয়ে আসুন, আর না হয় আপনার অস্তিত্ব থাকবে না। এই উগ্রবাদীরা, এই মৌলবাদীরা, এই জামাতিরা, এই দেশদ্রোহীরা আপনাকে ঠিক থাকতে দিবে না এবং দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, আপনাকে তারা বিতর্কিত করছে। সুতরাং এই দেশের যা অবস্থা এখন, তা অবস্থা মোটেই ভালো নয়। আপনি নিজেও ভালো করে জানেন। এখনও যতটুকু সময় আছে আপনি ইচ্ছা করলে পারেন তাদেরকে রাশ টেনে ধরতে। প্রয়োজনে আপনি কম্বল বাঁচতে গিয়ে লোম বাঁচতে গিয়ে যদি কম্বল উজাড় হয়ে যাক। দেশে যোগ্য লোকজনের অভাব নেই। যোগ্য লোকজনকে যোগ্য জায়গায় আপনি দেন, উপদেষ্টা পরিষদ পরিবর্তন করুন প্রয়োজনে। তবু ভালো, তাদের প্রতি আপনি যে সিম্প্যাথি দেখাচ্ছেন, দ্রুত এখনই সাবধান হয়ে আপনি তাদের পক্ষ ত্যাগ করুন। আপনি তাদের সঙ্গ যদি দেন, আপনি যদি মনে করেন যে তারা আপনার নিয়োগকর্তা, এটা ভুল মেসেজ। কারণ হচ্ছে এই দেশের ২০ কোটি জনগণ, এর মধ্যে ২-৩% জনগণ, ৫% জনগণ ওই জামাত, বিএনপি, এনসিপি, এবি পার্টি ছাড়া কেউ নেই। আপনার পক্ষে সবাই থাকবে যদি আপনি এরকম একটা দৃষ্টান্তমূলক একটা অ্যাকশান নিতে পারেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মতামতের সাথে যদি আপনাদের মতামতের ভিন্নতা থাকতে পারে, আপনাদের ভিন্ন মতকে আমি রেসপেক্ট করি। সুপ্রিয় দর্শক, চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে দেখবেন। সুপ্রিয় দর্শক, কথা হবে অন্য কোনো একটি ভিডিওতে, অন্য কোনো একটা প্রসঙ্গ নিয়ে। সে প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।